হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। তোমরা এই ক্লাসের প্রত্যেকটা সেকেন্ড খুব মনোযোগ দিয়ে শুনবে। এই কথাগুলো যদি তোমরা মিস করে যাও, তোমরা অনেক কিছু মিস করে যাবে। যারা ইংলিশটাকে খুব ভালোভাবে শিখতে চাও, ইংলিশে লিখতে চাও, ইংলিশে কথা বলতে চাও, এর আগের ক্লাসে তোমরা দেখেছো আমরা ভার্ব নিয়ে একটা বেসিক আমাদের কনসেপ্ট ক্লিয়ার করে নিয়েছি। তোমরা যারা ভার্বটাকে দেখোনি অবশ্যই দেখে তারপরে এই ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। সেই ভার্বের চ্যাপ্টারে আমরা ভার্বের বেসিক রুল সম্পর্কে আলোচনা করেছি। কী আলোচনা করেছি সেটা তোমরা দেখে নিয়েছো। আজকে এর পরের ক্লাস থেকে আমরা টেন্সের চ্যাপ্টার শুরু করব। কিন্তু টেন্সের চ্যাপ্টার শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা যেটা তোমরা খুব মনোযোগ সহকারে শোনো। তোমরা শুধুমাত্র ডু ভার্ব এই ভার্বেরই টেন্সটা শিখেছ, কারণ বেশিরভাগ বইয়েতে ডু ভার্বেরই টেন্স দেওয়া থাকে। আমরা ডু ভার্ব ছাড়া আরও দুটো ভার্বের টেন্স শিখব। সেই টেন্সগুলোকে আমরা একদম ডিটেলসে শিখব। সেটা হচ্ছে বি ভার্ব আর হ্যাভ ভার্ব। কেন শিখব সেটা দেখা যাক। প্রথমত আমরা টেন্স কয় প্রকার জানি? টেন্স 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই প্রত্যেকটা টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট টেন্স আমরা বর্তমানে বা প্রেজেন্টের ঘটনার জন্য ব্যবহার করি। পাস্ট যে ঘটনা হয়ে গেছে অলরেডি সেইটার জন্য আমরা ব্যবহার করি। যে ঘটনা অনেক সময় আগে হয়ে গেছে তার জন্য আমরা অতীতকালের জন্য আমরা পাস্ট। আর ফিউচার যে ঘটনাটা বা যে জিনিসটা এখনও হয়নি বা ঘটেনি তার জন্য আমরা ফিউচার টেন্স ব্যবহার করি। এই যে ডিটেলস আমরা তো টেন্সের চ্যাপ্টারে আলোচনা করব। একটা ক্লিয়ার ধারণা তোমরা নিয়ে রাখো। এইবার যে কথাটা হচ্ছে সেটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা। আমরা ভার্বের চ্যাপ্টারে কী ভার্ব দেখেছি? বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। আমরা দেখেছি কিভাবে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহৃত হয় আর মেন ভার্ব হিসাবেও ব্যবহৃত হয়। কিন্তু যখন তোমরা টেন্সের চ্যাপ্টারে যাবে তখন দেখবে শুধু তোমরা ডু ভার্বের টেন্স শিখছো। এই বি আর হ্যাভ ছাড়া যা ভার্ব আছে সব ডু ভার্বের আন্ডারে পড়ে। কারণ কি? ডু মানে কিছু করা বোঝায়, আর অ্যাকশান বা কোনো কিছু করা সেটা বোঝায়। যেমন প্লে, রিড, ওয়াচ, সি, লিসেন, সিং, যত রকমের ডু ভার্ব আছে সব, যত রকমের অ্যাকশন ভার্ব আছে সবই ডু ভার্বের আন্ডারে পড়ে। এটা তোমরা বইয়েতে এই রকম কনসেপ্ট ক্লিয়ার করে পাবে না। আমিই একমাত্র তোমাদেরকে এই কনসেপ্ট একদম খুব সহজে ক্লিয়ার করে বোঝাবো। বি ভার্বের আন্ডারে আমরা কি দেখেছিলাম? বি ভার্বের সাথে কিছু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দেখেছিলাম, সেটা আমরা ডিটেলে কিন্তু দেখিনি। আজকে আমরা বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্বের বিভিন্ন ফর্মসগুলো ডিটেলে দেখব। এই ফর্মগুলো আমাদের কেন প্রয়োজন? আমরা যখন টেন্সের ডিটেলসে আলোচনা করব তখন এই ফর্মগুলো আমাদের টেন্স তৈরি করতে সাহায্য করবে। আগে ফর্মগুলো দেখা যাক, তারপরে আবার ডিটেলসে আসা যাবে। প্রত্যেকটা ভার্বের ফর্মকে 4 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। তোমরা অনেক জায়গায় দেখবে V1, V2, V3 এসব বোগাস জিনিস। এই সব জিনিস কোনোদিন মুখস্থ করবে না। যেটা যা জিনিস সেটা সেরকমভাবেই মনে রাখবে যাতে তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যায়। ওই V1, V2 ওই শর্টকাট মেথড তোমরা ফলো করবে না, এটা আমি তোমাদেরকে বলছি। যেমন প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। এবার এই বি ভার্বের বিভিন্ন ফর্মগুলো দেখা যাক। প্রেজেন্টের ক্ষেত্রে কি হবে? এম, ইজ, আর। পাস্টের ক্ষেত্রে ওয়াজ, ওয়্যার। পাস্ট পার্টিসিপল বিন, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বিং। হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম কি? হ্যাভ অথবা হ্যাজ। পাস্ট ফর্ম হ্যাড, পাস্ট পার্টিসিপল সেম, হ্যাড, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হ্যাভিং। ডু ভার্বের প্রেজেন্ট ডু বা ডাজ, পাস্ট ফর্ম ডিড, পাস্ট পার্টিসিপল ফর্ম ডান, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ডুইং। এই ডু ভার্বের আন্ডারে কি কি পড়ে? সমস্ত রকমের অ্যাকশন ভার্ব। সেটা রিড হতে পারে,
সেটা লার্ন হতে পারে, সেটা প্লে হতে পারে, সেটা ওয়াচ হতে পারে, আরও যেসব অনেক ভার্ব, কত ভার্ব বলবো। বি ভার্ব আর হ্যাভ ভার্ব এই দুটো ভার্ব নিয়ে আমরা সেপারেট টেন্স কেন শিখব? কারণ বি ভার্ব আর হ্যাভ ভার্বের গুরুত্ব টেন্স তৈরি করার ক্ষেত্রে অপরিসীম। আমরা বি ভার্ব ছাড়া কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে পারবো না, আমরা হ্যাভ ভার্ব ছাড়া আমরা পারফেক্ট টেন্স তৈরি করতে পারবো না। কারণ কন্টিনিউয়াস টেন্স তৈরি করার ক্ষেত্রে আমাদের বি ভার্বকে অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করতেই হবে, কারণ ওই ভি ভার্ব মেন ভার্বের আগে অক্সিলারি ভার্ব হয়ে বসবে, তবেই সেটা কন্টিনিউয়াস টেন্সে পরিণত হবে। ঠিক তেমনি পারফেক্ট টেন্সেও আমাদের হ্যাভ ভার্বের ইউজ করতে হবে মেন ভার্বের আগে, তবেই আমরা পারফেক্ট টেন্স তৈরি করতে পারবো, তাছাড়া পারবো না। এবারে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে গেলে আমাদের বি ভার্ব, হ্যাভ ভার্ব দুটো ভার্বকেই মিলিতভাবে অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করতে হবে, তবেই আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে পারবো। এবারে প্রশ্ন হলো ডু ভার্বটা তাহলে আমরা কেন বেশিরভাগ জায়গায় শিখি? কারণ ডু ভার্বের আন্ডারেই যেহেতু এই ভার্বগুলো পড়ে, আমরা ডু ভার্বটাকেই টেন্স হিসাবে শিখে নিই, বি আর হ্যাভটাকে আমরা ইগনোর করে যাই, বইয়েতেও ভালোভাবে ডিটেলসে থাকে না। তাই বি হ্যাভ এই দুটো ভার্ব আগে আমরা শিখব ডিটেলসে, তবেই আমরা ডু ভার্বে যাব। কারণ বি ভার্ব আর হ্যাভ ভার্ব ছাড়া আমরা ডু ভার্ব যতই থাকুক না কেন, আমরা ডু ভার্বের কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বি আর হ্যাভ ইউজ না করলে আমরা ওই টেন্সগুলোকে তৈরি করতে পারবো না। আর আমরা যদি টেন্স তৈরি করতে না পারি, তাহলে কি আমরা কোনো সেন্টেন্স ভালোভাবে লিখতে পারবো? না, পারবো না। টেন্স ইংরেজি লেখার ক্ষেত্রে গুরুত্ব অপরিসীম। তাই আজ পর্যন্ত যেটা তোমরা শেখোনি, তোমরা সেটা আমার ক্লাসে শিখবে। বি আর হ্যাভ ভার্বের সেপারেট টেন্স শিখবে, তারপরে আমরা ডু ভার্বকে আলাদাভাবে শিখব, যেখানে আমরা দেখব ডু ভার্বের আন্ডারে আরও যেসব ভার্বগুলো পড়ে সেই ভার্বকে সাথে নিয়ে আমরা ডু ভার্বের কনসেপ্ট ক্লিয়ার করব। কারণ ডু ভার্ব একটা অ্যাকশন ভার্ব, এখানে কিছু করা বোঝায়। তাই বি আর হ্যাভ ছাড়া সমস্ত ভার্ব এই অ্যাকশন ভার্ব বা ডু ভার্বের আন্ডারে পড়ে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, আমাদের যখন ভয়েস চেঞ্জ ইংলিশ গ্রামারের আমাদের একটা চ্যাপ্টার আছে, যখন আমরা ভয়েস চেঞ্জ শিখব তখন দেখবে বি ভার্বের গুরুত্ব ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কতটা বেশি। যদি আমরা বি ভার্বের টেন্স খুব ভালোভাবে আয়ত্ত করতে পারি, তাহলে ভয়েস চেঞ্জ আমাদের কাছে আর কোনো সমস্যাই হবে না, আমরা কিছুক্ষণের মধ্যে ভয়েস চেঞ্জ মতো শিখে ফেলব। তাই বি ভার্ব আর হ্যাভ ভার্বের আগে এই টেন্সটা শেখার পর তবেই আমরা ডু ভার্বে যাব, সেখানে আমরা বিস্তারিত টেন্সের কনসেপ্ট ক্লিয়ার করব। কিন্তু যখন আমরা বি আর হ্যাভ শিখব, যখন আমরা বি ভার্বের টেন্স শিখব, তখন আমরা শুধুমাত্র বি ভার্ব নিয়ে আলোচনা করব। যখন আমরা হ্যাভ ভার্ব শিখব, তখন আমরা শুধুমাত্র হ্যাভ ভার্বের টেন্স নিয়ে আলোচনা করব। আর যখন আমরা ডু ভার্বের টেন্স নিয়ে আলোচনা করব, তখন আমরা অনেক ডু ভার্বের আন্ডারে যেসব ভার্ব পড়ে সেই সব ভার্ব নিয়ে আলোচনা করব। তখন তোমাদের আরও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু বি মানে তো জানি আমরা হওয়া, আর হ্যাভ মানে কিছু থাকা বা আছে বোঝায়। কিন্তু হ্যাভের আরও কিছু মানে আছে বা মিনিং আছে, যেগুলো তোমাদের জেনে রাখা খুবই দরকার। এগুলো যখন আমরা হ্যাভ ভার্ব শিখব, তখন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেগুলো কি? হ্যাভ মানে ইট হতে পারে, খাওয়া, ড্রিঙ্ক পান করা, ওন নিজের অধিকারে থাকা, ফিল অনুভব করা, এনডিওর বা টলারেট সহ্য করা, গেট পাওয়া, এনজয় আনন্দ করা, এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা লাভ করা। হ্যাভ ভার্ব হ্যাভ মানে এগুলোও বোঝায়। আমরা যখন হ্যাভ ভার্বের টেন্স নিয়ে আলোচনা করব, তখন আমরা সেপারেটলি এটা নিয়ে আলোচনা করব। তোমাদের তো মনে হতে পারে যে এগুলো ডু ভার্বের আন্ডারে পড়ে। হ্যাঁ, এগুলো ডু ভার্বের আন্ডারে পড়ে, কিন্তু হ্যাভের অর্থ এগুলো হয়। তাই তো আমরা হ্যাভ নিয়ে একটা সেপারেট টেন্স আলোচনা করব, যাতে তোমরা খুব সহজে হ্যাভ ভার্বের যাবতীয় টেন্স খুব ডিটেলে শেখো এবং সেন্টেন্স লিখতে পারো। হ্যাঁ, সেন্টেন্স লেখা বা অনর্গল ইংরেজিতে কথা বলার জন্য আমাদের ভোকাবুলারি অনেক মুখস্থ করতে হবে, তবেই পারবো। কিন্তু যদি আমরা টেন্স ভালোভাবে না জানি, আমরা ভোকাবুলারি শিখে কিছুই করতে পারবো না। কারণ সেন্টেন্স স্ট্রাকচার আমাদের ঠিক হতে হবে। তোমরা অনেক সময় কিছু সেন্টেন্স দেখবে হ্যাজ বিন, হ্যাড বিন, হ্যাভ বিন, হ্যাড,
এই সেন্টেন্সগুলো, এই যে সেন্টেন্সগুলো আমি লিখেছি, হ্যাজ বিন, হ্যাড বিন, হ্যাভ বিন, হ্যাড, তোমরা অনেক সময় এই সেন্টেন্সগুলোকে দেখে কনফিউজ হয়ে যাও যে এগুলো তো আমরা বুঝতে পারছি না কখন ব্যবহার করব। তোমরা এই জন্যই এই সেন্টেন্সগুলোতে কনফিউজ হও, কারণ তোমরা বি ভার্ব আর হ্যাভ ভার্বের টেন্স সেপারেটলি শেখোনি। তোমরা যদি বি ভার্ব আর হ্যাভ ভার্বের টেন্স সেপারেটলি না শেখো, তাহলে এই সেন্টেন্সগুলো সম্বন্ধে কনফিউশন তোমরা কখনোই ক্লিয়ার করতে পারবে না। কারণ বি ভার্ব আর হ্যাভ ভার্ব টেন্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই বি ভার্ব আর হ্যাভ ভার্বের টেন্স ডিটেলসে শেখা আমাদের উচিত, আর আমরা শিখব। অন্য কোথাও যেটা তোমরা শেখোনি, তোমরা আমার ক্লাসে অবশ্যই শিখবে। এইবার কিভাবে বি ভার্ব আর হ্যাভ ভার্বকে আমরা অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করে কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াসের টেন্স আলোচনা করব, সেটা তো আমরা যখন টেন্স শিখব তখন দেখবই। শুধু একটা জিনিস জেনে রাখো, অক্সিলারি ভার্বের কাজ হলো মেন ভার্বকে সাহায্য করা। মেন ভার্বকে কেন সাহায্য করবে? কারণ অক্সিলারি ভার্ব যদি মেন ভার্বকে সাহায্য না করতো তাহলে টেন্সের চ্যাপ্টার তৈরিই হতো না। অক্সিলারি ভার্ব মেন ভার্বকে সাহায্য করে বলেই টেন্সের এতগুলো ফর্ম হয়েছে। তাই অক্সিলারি ভার্ব আর মেন ভার্বের যে কনসেপ্ট, সেটা তো আমরা আগে শিখেছি, কিন্তু অত ডিটেলসে শিখিনি। যখন আমরা টেন্সে যাব তখন তোমরা আরও ক্লিয়ারলি মেন ভার্ব আর অক্সিলারি ভার্বের কনসেপ্ট ক্লিয়ার করে নেবে, কীভাবে অক্সিলারি ভার্বগুলো আমাদের টেন্স তৈরি করতে সাহায্য করছে। হ্যাঁ, এইবার যখন আমরা টেন্সের বিভিন্ন টাইপে যাব, তখন আমাদের কোনো সময় পাস্ট টেন্সের, কোনো সময় পাস্ট ফর্মের ব্যবহার করতে হবে, কখনো পাস্ট পার্টিসিপেলের ব্যবহার করতে হবে, কখনো প্রেজেন্ট পার্টিসিপেল ফর্মের ব্যবহার করতে হবে। সেটা তোমরা এখন বুঝবে না, যখন তোমরা টেন্সে যাব তখন আমরা ওটা ডিটেলসে আলোচনা করব। তাহলে এই জন্যই আজকে আমি বলেছিলাম তোমরা ক্লাসের প্রত্যেকটা কথা খুব মন দিয়ে শুনবে, কারণ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজ পর্যন্ত তোমরা কোথাও বি আর হ্যাভ এই দুটো ভার্ব নিয়ে সেপারেট টেন্স শেখোনি, কিন্তু আমাদের ক্লাসে আমরা সেটা শিখব। আর ডু ভার্ব নিয়ে আমরা তো একটা আলাদা টেন্সের ক্লাস করবই, যেখানে আমরা সমস্ত ডু ভার্বের আন্ডারে যত অ্যাকশন ভার্বগুলো পড়ে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা তাহলে বুঝতে পারলে এই ক্লাসটার গুরুত্ব কতটা বেশি। তাহলে কিন্তু তোমরা যদি ইংরেজিতে খুব ভালো নলেজ তৈরি করতে চাও, অবশ্যই বি আর হ্যাভ ভার্বের টেন্স দেখবে, তবেই তোমরা একটা খুব ভালো কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে। তাহলে আজ এই পর্যন্তই। টেন্সের ক্লাস তোমরা অবশ্যই দেখো, আমি কিছুদিনের মধ্যে ভিডিও দিয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।